নগদ টাকা তোলার চাপ, একদিনেই ব্যাংকের ধার 29,000 কোটি টাকা। দর্শক বুঝতেই পারছেন যে নানামুখী সংকটে এখন জর্জরিত দেশের যে পরিস্থিতি। গত এক সপ্তাহ গেল তার ধকল শুধুমাত্র রাজনীতি বা দেশের যেই বিদ্যমান যে মানুষের নিরাপত্তা বা গণমাধ্যমের অধিকার বলি বা বিরোধী দলের অধিকার বলি, পুরো রাজনৈতিক ব্যবস্থা মানুষের জীবন জীবিকার উপরেই ধাক্কা পড়েনি। এর মধ্যে যে অর্থনৈতিক সংকটটা যে তীব্র হচ্ছে তার বড় প্রমাণ কিন্তু এই শিরোনামটাই যথেষ্ট। একদিনেই ব্যাংকের ধার 29,000 কোটি টাকা, নগদ টাকা উত্তোলন হচ্ছে, জমা পড়ছে কম। দর্শক, জমা কিভাবে হবে? টাকা ইনকামের কোনো রাস্তা কি গত এক সপ্তাহ ছিল? সংকট তো আরো তীব্র হবে। রেমিটেন্সের যে প্রবাহটা সেটা যে কি দাঁড়াবে আমি সেটাই কল্পনা করি। যাই হোক, খবরটা একটু শোনাই আপনাদেরকে। টানা 5 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে ব্যাংক লেনদেন শুরু হয়েছে। এদিন টাকা জমার চেয়ে উত্তোলনের চাপ ছিল ব্যাংকগুলোতে। সংকটে থাকা ব্যাংকগুলো ওই দিন চাহিদা মেটাতে ধার করে 29,172 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধারের পরিমাণ ছিল 25,521 কোটি টাকা। এক ব্যাংক আরেক ব্যাংক থেকে ধার নেয় 3,651 কোটি টাকা। তার মানে কেন্দ্রীয় ব্যাংক যখন কুলাইতে পারেনি তখন এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে নিছে যে ভাই তোর কিছু টাকা দে। মানে এইভাবে অবস্থাটা। এটা হলো সংকট। আমি তো ধারণা যে সংকটের আর একটা অধ্যায় শুরু হলো বাংলাদেশে। সেই অধ্যায় অতিক্রম করতে পারবে? যেই পরিমাণ মানে অস্থিরতা তৈরি হলো, এই অস্থিরতার মধ্য দিয়ে সরকার হয়তো চাইবে যে সব দায় বিএনপি জামাতের। ছাত্রদের দাবি নিয়ে যে টালবাহানা সেটা আর মুখ্য না। 200 বা 300 লোক মারা গেছে, গুলি করা হয়েছে, নানান রকম চিত্র সেগুলি আসছে, ভয়াল চিত্র। সেগুলো কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো যে ওই কি বলে, কারোর ঘর পড়ে আর কেউ মানে সেই ঘরে আলু পোড়া খায় সেই আগুনে। তো এখন সরকার এখান থেকে ফায়দা তুলবে, কিন্তু এই ফায়দা তুলতে যে অর্থনীতি কোন দিকে যাবে, মানুষ বাঁচবে কিভাবে? রেমিটেন্সের প্রবাহ যদি কমে যায়, অর্থনীতি রপ্তানি বাণিজ্য যদি ইতিমধ্যে কলাপস অনেক ক্ষেত্রে, তো সেই পরিস্থিতি সামাল দেবে কিভাবে? তার মানে দেশের অবস্থা যাই হোক না কেন ক্ষমতায় থাকতেই হবে, এটি কি সরকারের নীতি হবে? সেই প্রশ্নগুলি সামনে আসবে। দর্শক, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে তৈরি হওয়া সংঘাত সহিংসতার কারণে গত শুক্রবার দিবাগত রাত 12টা থেকে কারফিউ ঘোষণা করে সরকার। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে ব্যাংকে গ্রাহক উপস্থিতি ছিল খুব কম। আগের দিন বুধবার ছিল সরকারি ছুটি। গত বুধ ও বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকলেও টাকা তোলার জন্য আসেন অনেকে। তো যাই হোক দর্শক, এখন আর একটা অধ্যায় সরকার কিভাবে অতিক্রম করবে এই সংকট, এটা এখন দেখার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।